আমার মৃত্যুর পরে আমার হাতটা কাপড়ের বাইরে রাখবা, আর আমার রাজত্বের অলিতে গলিতে আমাকে কিছু সময় নিয়ে ঘুরাইবা। তো ঠিকই তার ওসিয়ত অনুযায়ী তাকে এরকম কাপড়ের বাইরে হাত রাখলো, আর রাস্তার অলিতে গলিতে তারা নিয়ে একটু ঘুরাইতেছিল। মানুষ কিছু কিছু প্রজা বলতেছে, দেখো এই বাদশা জীবদ্দশাও আমাদের কাছ থেকে কর নিছে, চাঁদা নিছে, মইরা যাওয়ার পরে হাত বাইর করে রাখছে চাঁদা নেওয়ার জন্য, কর নেওয়ার জন্য। আল্লাহ বলতেছে, দেখ না, এটা তোদেরকে শিক্ষা দিতেছে যে সে আজকে খালি হাতে যাচ্ছে, তার হাতে কিছু নাই। এত বিশাল রাজত্বের মালিক, সে আজকে কি নিয়ে যাচ্ছে, তার হাতে কিছুই, খালি হাতে যাচ্ছে। এজন্য আমাদের জীবনের আমরা যাই অর্জন করি না কেন, একদিন আমাদেরকে খালি হাতে তুলে দিচ্ছে। আর এই আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদের সামনে বেশ কয়েকটা ঘাটি আছে। এই প্রথম ঘাটিতে আমাদের মৃত্যু। যে মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যু ব্যক্তি ছাড়া কেউ বুঝার কোনো কি নাই, কায়দা নেই। ঠিক মৃত্যুর পর পরেই যদি শেষ হয়ে যেত যে এইটাই শেষ, না, কবরের বিশাল একটা সময় আমাদের সামনে অপেক্ষা করতেছে। বলতেছে কবর তো কারোর জন্য জান্নাত, আর কারোর জন্য হুফরাতুম মিনান নার। এটা কবর অনেকের জন্য আগুনের গর্ত। এজন্য কবরের মধ্যে আমাদেরকে তিনটা প্রশ্নের জবাব দিলেই তো আমরা কারোর জন্য এখানে কি করবে, বেহেশতের বিছানা বিছাই দিবে, জান্নাতের দরজা খুলে দিবে, চোখের দৃষ্টি পরিমাণ কি করে দিবে, অসুস্থ করে দিবে। হ্যাঁ, এর কবরের পরেই যদি শেষ হইতো তা না, কবর পরে হাসরের ময়দানে কিন্তু আবার প্রত্যেকটি উলঙ্গ অবস্থায়, মাথা চোখ থাকবে মাথার উপর দিয়ে, এবং সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। সবাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উলঙ্গ উঠবো? হ্যাঁ, তুমি উলঙ্গ উঠবে। এরকম সময়গুলো আমাদের সামনে অপেক্ষা করতেছে হাসরের ময়দানে। তো আরশের ছায়াতলে ছায়া পাওয়া যাবে কারা? যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গোত্র থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য বসে হয়েছে, তারা কিন্তু কি হবে, আরশের ছায়াতলে ছায়া পাবে। আবার যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে, সেও আরশের ছায়াতলে ছায়া পাবে। ন্যায় পরায়ণ বাদশা আরশের ছায়াতলে ছায়া পাবে। এরকম 7 শ্রেণীর লোক আরশের ছায়াতলে ছায়া পাবে। এরপরে জান্নাত, জাহান্নাম, বিশাল একটা সময় আমাদের সামনে অপেক্ষা করছে। এজন্য মৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের সাথে লেগে থাকা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো মদিনায় সর্বপ্রথম আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতেই তাশরীফ নিয়েছে। আল্লাহ রাসূলের ওট আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় বসে গেছে। ওইখানে আল্লাহ রাসূল মদিনা যাইয়া প্রথম উঠলেন। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিনের দাওয়াতের সহিত, প্রত্যেকটা দিনের কাজের সহিত তিনি সম্পৃক্ত ছিল। তো যখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তো তখন একটা দিনের জামাত যাচ্ছে। তো উনি বলতেছে, আমার একটু তোমরা নিয়ে যাই। তো উনি নিজে চলতে পারে না, 3 জনে দেখা গেছে 4 জনে কাঁধে ধরে নেওয়া লাগে, ধরে নেওয়া লাগে, এত বয়োবৃদ্ধ। তো উনি জিদ ধরছে, না আমাকে নিতেই হবে। তো ওনাকে নিয়ে চললো। এখন প্রতিমধ্যে বেশি অসুস্থ হয়ে গেছে, পথের মধ্যে অসুস্থ হওয়ার পরে উনি আবার ওসিয়ত করতেছে, দেখো আমি মনে মরে যাবো, আমি যদি মরে যাই তো আমি যেখানে দাওয়াতটা দেওয়ার কথা, এই দিনের জামাতটা যেখানে দেওয়ার কথা, সেখানে আমার লাশ নিয়ে যাবে। এখন ওনার সঙ্গীরা বলতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে যে এতক্ষণ জীবিত আছিলেন, আমরা নিয়ে টাইনছি, কাঁধে মাঝে করে হাত মাত ধরে মেরে টেনে নিয়ে আসছি, এখন মরে গেলে আবার লাশিটা লই আমরা যাবো, এইটা কি লেগে আপনি বলতেছেন? বলতেছে, দেখো আমি যখন মরে যাবো, আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, তখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আবু আইয়ুব আনসারী কি নিয়ে আসছো? আমি যেন আল্লাহকে বলতে পারি যে আল্লাহ যতদিন জীবিত ছিল আবু আইয়ুব আনসারী আপনার রাস্তায় চলছে, আবু আইয়ুব আনসারী যেদিন মরে গেছে সেদিন আবু আইয়ুব আনসারীর লাশ আল্লাহর রাস্তায় চলছে। আল্লাহর রাস্তায় আমৃত্যু পর্যন্ত আল্লাহ রাস্তার উপরে আমরা ইস্তেকামত থাকা, ইস্তেকামত থাকলেই, এটার উপর সুদিও থাকলেই তো ওই যে কথাটা আসছে যে আমার জন্য এখন এই মৃত্যুর সময়
ফেরেশতারা নাজিল হবে, সুসংবাদ দিবে, তারা আমার ভয় নেই আমাকে অভয় দিবে, চিন্তা নাই আমাকে আশ্বাস দিবে, জান্নাতের সুসংবাদ শুনিতে থাকি। এজন্য সবাই দিনের সহিত আমরা সম্পৃক্ত থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।